হাই, ইউ আর লিসেনিং হরর স্টোরি। তৃতীয় ঘর। ঢাকার অদূরে এক পুরনো ভাড়া বাড়িতে উঠে এসেছিল শোভন ও তার স্ত্রী মিতা। বাড়িটা ছিল বিশাল 3টি ঘর, বারান্দা, পেছনে ছোট্ট এক উঠান। ভাড়া ছিল অস্বাভাবিক কম। বাড়ির মালিক বলেছিল তৃতীয় ঘরটা তালা দেওয়া থাকবে, খুলবেন না। সেখানে কিছু পুরনো মালপত্র আছে। শোভন মিতা প্রথম বিষয়টি নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই অদ্ভুত সব ঘটনা শুরু হয়। রাতে মিতার ঘুম ভেঙে যায় এক ধরনের টাটানি অনুভবে। আবার শোভন মাঝরাতে শুনতে পায় কেউ যেন কর্কশ গলায় কাঁদছে, ঠিক তালাবদ্ধ ঘরের ভেতর থেকে। একদিন সাহস করে শোভন তালাবদ্ধ দরজার কাছে কান রাখে। স্পষ্ট শোনা যায়, আমাকে মুক্তি দাও। তালাটা জং ধরা। পরদিন সকালে তারা ঠিক করলো তারা খুলে দেখবে। যতই মালিক বলুক, সত্যটা জানা দরকার। তাদের চাবির বক্সে চাবি না মেলায় শোভন তালা ভাঙে। দরজা খুলতে এক ধরনের ঠান্ডা বাতাস ধেয়ে আসে, যেন অনেক দিনের জমে থাকা হাহাকার। ঘরের ভেতরটা অন্ধকার। একটা বড় আয়না ছিল দেয়ালে লাগানো, আর নিচে একটি কাঠের দোলনা। ঘরে কোনো জানলা ছিল না। হঠাৎ আয়নাতে দেখা শোভন আর মিতার পিছনে দাঁড়িয়ে আছে আরেকজন মেয়ে। মাথা ভর্তি চুল, চোখ দেখা যায় না, গায়ের রং ছায়ের মতো। মিতা চিৎকার করে পেছনে থাকায় কেউ নেই। তাদের ঘরদোর বন্ধ থাকলেও রাতে দোলনা আপনা আপনি দুলতে থাকে। আয়নায় মাঝে মাঝে এক নারীর ছায়া ভেসে ওঠে। একদিন মিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে পায় না। দেখা যায় সে অচেনা নারী মূর্তি তাকিয়েছে তার দিকে। তাদের ঘুম বন্ধ হয়ে যায়। তারা বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যেদিন তাদের বের হওয়ার কথা, সেই রাতে মিতা নিখোঁজ হয়ে যায়। সুমন সব জায়গায় খোঁজ করে, শেষে আবার সে তৃতীয় ঘরে ঢোকে। আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় দেখে মিতা দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে বলছে, আমাকে টেনে নাও। সুমন আতঙ্কে পিছিয়ে যায়, কিন্তু আয়না থেকে বেরিয়ে আসে সেই ছায়ামূর্তি। বলে, একজন গেল, এখন তুই। পরদিন সকালে প্রতিবেশীরা দেখে বাড়ির সব দরজা জানালা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। শুধু তৃতীয় ঘরের দরজা বন্ধ, আর আয়নায় লেগে আছে 2 জোড়া রক্তাক্ত হাতের ছাপ। বাড়িটা আজও আছে, কেউ আর ভাড়া নিতে চায় না। আর আয়নাটা এখনো ঝকঝকে পরিষ্কার। মাঝে মাঝে দেখা যায় একজন দাঁড়িয়ে আছে অপেক্ষায়। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। অদিতি, সাথে থাকুন।